এই ছোট ভাই শাকিল না? এই ছোট ভাই শাকিল, এই এদিকে। আসসালাম। কি কান্না কান্না ভাব দেখছিস? ওকে ভাই, আমি ভাই এবার এ প্লাস পাই নাই ভাই। এইসব কি নিয়ে কোন আছে? ভাই আমি ভাই ওই যে আম গাছ দেখে আসছি ভাই, আমি গলায় ধরি না ভাই, আমার মুখ সময় আর কিছু দেখাও না ভাই। কি বলতেছো সব? কি বলতেছো তুমি? কি বলতেছো? এই বলো বলো ভাই আমি ভাই এ প্লাস ভাই পাই নাই ভাই, আমি শোনো। আরে ভাই ভাই শুনেন ভাই, ভাই ভাই কান্নাকাটি করতে হয় না ভাই। আমি ভাই আমার প্রত্যেকটা বন্ধু ভাই এ প্লাস পাইছে ভাই, আমি এমন ভাই কেমনে তো হবো ভাই? এ প্লাস মিলাস কি? আমি বলি শোনো, কিছু কথা বলি ভাই বলেন। এই দুইটা আমার কাছে দাও। যদি আমার কিছু কথা বলবো, যদি তোমার ভালো লাগে, তারপর আমার কথা শোনার পরে যদি মানে ফাঁসি দিতে হবে, তাহলে আমি তোমার গলায় পেঁচে আমি নিজেই তোমাকে ঝুলাই দেবো, সমস্যা নেই। তুমি এখন এই দড়ি রাখো, আমার বসো, কিছু কথা আছে। জি ভাই বলেন। বসো এখানে, বসো বসো বসো। তোমাদের জ্বালায় এই দড়ি টড়ি নেইছে বেলে, এখন গলায় দড়ি দিবে পোলাপান। তোমার কত আসছে? কত ভাই? 4.90। আরে খোদা, 4.90 পেয়ে কি এমন কান্দাকাটি করে? ভাই এ প্লাস ভাই আসে নাই ভাই, ভাই এ প্লাস না দেখলে ভাই। আরে বেটা, তাইমুর নামে একটা ভাই দেখবা, এখন ফেসবুকে দেখবা, ওনারকে দিয়ে এখন মোটিভেশনাল পোস্ট করা হয়। উনি এসএসসি তে 2বার ফেল করছে, করে 33তম বিসিএস এ প্রথম হয়েছে। কল্পনা করতে পারছো তুমি? এটা স্বাভাবিক বিষয় এটা? আবার গৌরাঙ্গ দা নামে কুমিল্লা বোর্ডের একজন এসএসসি তে 2বার ফেল করছে, 3য়বার গিয়ে বোর্ডে ফার্স্ট হয়েছে। আলটিমেটলি একটা রেজাল্ট, শোনো, একটা রেজাল্ট কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না, বুঝতে হবে এটা। তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে না, বা একটা এসএসসি তে প্লাস পাইলে না, আমরা দেখি না যে মানুষ কি হয়, আত্মহত্যা করতেছে। বাট আত্মহত্যা করলে আলটিমেটলি লস কার? লাইফটা কার? তোমার না? জি ভাই, লাইফটা তোমার না? তাহলে এখন যদি মারা যাও, তুমি মরবে কে? তুমি মরতেছো। শাস্তিটা পাইতে কে পাইতেছো? তুমি পাইতেছো। আত্মহত্যা কে করছো না? বইতে আত্মহত্যা মহাপাপ করছো না? তুমি যদি মারা যাও তো তুমি গেলে, কিন্তু তোমার জন্য কিন্তু কেউ বসে থাকবে না ভাই। আমার আত্মীয় স্বজন স্যার যারা আছে তারা সবাই বলতেছে যে আমি এ প্লাস না পাওয়াতে দেখে তারা অনেক ইনসাল্ট হয়েছে। আরে শোনো, এই সামান্য একটা ইনসাল্ট, আমাদের সমাজটা খুব বাজে একটা সমাজ, ঠিক আছে? এই সমাজটা তোমাকে ভালোভাবে থাকতে দিবে না, তাই বলে সমাজের কথাই কান দিবা না, ঠিক আছে? বুঝছো কিনা? আর আমার স্যার আমার ফোন করে গালিছে, তারপর হচ্ছে আমার বড় ভাই যারা আছে। শোনো, তুমি তুমি সর্বোচ্চ চেষ্টা করছো না, বলো তো? তাকদীরের লেখক তো আল্লাহ, তাই না? তোমার সৃষ্টিকর্তা যিনি, উনি তো দিয়েছে, তাই না? এখন তুমি এই এটা থেকে যে ল্যাগগুলো ছিল, এইচএসসি তে এই ভুলটা না হয়। এসএসসির পরে একটা ভালোভাবে লেখাপড়া করবা, তারপর ভালো মনের মতো একটা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল, যেখানে স্বপ্ন তোমার, সেখানে পড়বা, তারপরে তোমার ভালো কিছু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এসব নিয়ে মন খারাপ করতে হয় না, ঠিক আছে? তুমি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মহত্যা করো, আলটিমেটলি তুমি কিন্তু আর বোকা হয়ে গেলে একটা, ঠিক আছে? এজন্য এগুলো কখন করতে হয় না, বুঝছো? এগুলো না করে এগুলো থেকে তুমি শিক্ষা নাও। মানুষ কি বলতেছে, মানুষ আসলে সমাজের মানুষ, তুমি যতই ভালো করো, এরা তোমার কখনো প্রশংসা করতে জানে না। এরা আসলে এমনই, তুমি যতই যা করো না, এরা সবসময় তোমার পেছনে খুদ ধরবে, তোমার সমালোচনা করবেই। বাট আলটিমেটলি এদের কথায় কান না দিয়ে তুমি তোমার জায়গা থেকে ভালো থাকো। যে তুমি পরিশ্রমের একটা ছেলে, আমি জানি এলাকার মধ্যে তোমার অনেক নাম আছে, আমি জানি। এজন্য একটি সামান্য কি বলা যায়, 4.90 তো কিন্তু অনেক ভালো রেজাল্ট, এবার থেকে একটু কম। এজন্য এসব নিয়ে মন খারাপ করতে হয় না, বোকা, ঠিক আছে? এজন্য এখন মন খারাপ করতে হয় না। তাহলে আর কি গলায় দড়ি দিবা? গলায় দড়ি? আর না ভাই, এরকম করতে হয় না, কানতে হয় না। আরে তুমি যেরকম করলে হয়, বুঝুন।